আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাইদ বলছিলাম ইউকে থেকে। কোত্থেকে? সাইদ ইউকে থেকে। সাইদ। আপনার কথা ক্লিয়ার আসে না। জি। একটু দূরে করে কথা বলুন মনে হয়। আচ্ছা, ইউকে থেকে। ইউকে থেকে, হ্যাঁ ঠিক আছে, এখন ক্লিয়ার বলেন। একটু দূরে কথা। ইউকে থেকে সাইদ। জাযাকুমুল্লাহ খাইরান। শাইখ, আমাদের কিছু মুসলিম ভাইয়েরা এখন ইরানের শিয়াদের মতো ইসলামকে শুধুমাত্র দাড়ি পাগড়ি আর হিজাবের মধ্যে বিবেচনা সীমাবদ্ধ করে থাকেন, আর অনেক সময় নামের মধ্যে সীমাবদ্ধ, যেমন যত তাদের মতো জি শিয়াদের মতো শিয়ারা তো দাঁড়িয়ে রাখে না, বরং শিয়াদের শুধু শিয়াদের ফর্মুলা হচ্ছে যে জনগণের জন্য দাঁড়িয়ে রাখা চলবে না, দাঁড়িয়ে রাখতে হবে তাদের আয়াত গুলোকে। আমাদের বড় বড় যাদেরকে আল্লামা বলছেন ওই রকম শিয়া রাফেজিদের মধ্যে যারা আল্লামা আয়াত যেগুলো আয়াতুল্লাহ বলছে না, ওরা শুধু দাঁড়িয়ে রাখে আর পাগড়ি রাখে, আর বাকি তাদের জাহিল মূর্খরা দাড়ির চরম দুশ্মন। শিয়ারা দাড়ির যত দুশ্মন, ইহুদিরা এত দুশ্মন নাই। ইহুদিরা আপনার ইহুদিদের পাশাপাশি বাস করছেন, এত দুশ্মন না দাড়ির যত দুশ্মন হচ্ছে রাফেজি শিয়ারা। ঠিক, জনগণের দাড়ি দেখলে তাদের গায়ে আগুন লেগে যায়। আল্লাহ তাদের অনিষ্ট দিয়ে তাদের সর্বনাশ করে। তালেবান সম্পর্কে বলছেন, তাই তো? জি জি, এটা নিয়ে ফেসবুকে অনেক মাতামাতি হচ্ছে, যদি একটু নসিহত করেন, কারণ তারা তো মানে যদি আল্লাহ তাদের হেদায়েত, আলহামদুলিল্লাহ, যদি না হয় আল্লাহ তাদের মানে বাঙালি জাতি ফেসবুকে তো বাহাদুর, বাঙালি জাতি ফেসবুকের মুজাহিদ। বাঙালি জাতির মতো মনে হয় কেউ ফেসবুক ইউজ করে না, আর ফেসবুকের কেউ অপব্যবহার করে। তো যাই হোক, আরবি একটা কবিতার এক লাইন মনে পড়লো। জুহাইর বিন আবি সুলমার, যে প্রখ্যাত কবি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বা তার পূর্বকালের, বলেছে সাতুবদি লাকাল আইয়াম মা কুনতা জাহিলান, আগামী দিনগুলি শীঘ্রই তোমাদের জন্য প্রকাশ করবে যে সম্পর্কে তোমরা অনবহিত, যা তোমাদের জানা নেই, অচিরেই তোমাদের জন্য তা প্রকাশ করবে আগামী দিনগুলি। তো আগামী দিনগুলিতে বুঝতে পারবেন যে এরা কারা, আশা করি বুঝতে পারবেন। জি, তাদের কাছে চলে এসছে আজকাল সোশ্যাল মিডিয়াতে, যদি আপনি সালাফি ওলামাদের দেখেন, আমার কাছে পৌঁছে গেছে, আরবিতে পৌঁছেছে আর বাংলাতে পৌঁছে গেছে, যে তারা সেখানে আহলে হাদিসরা যে রয়েছে আফগানিস্তানে, তাদের মসজিদের ইমামতি নিষিদ্ধ, তাদের খুতবা নিষিদ্ধ, তাদের দাওয়াতি কাজ নিষিদ্ধ, এবং এমনকি তাদের সবকিছু নিষিদ্ধ, তাদের যে কোনো অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। কিন্তু মাজারের ক্ষেত্রে মাজারে মহিলাদেরকে যেতে দিবেন না, মাজারে গিয়ে সেজদা করবেন না, না হইলে আহলে হাদিস সালাফিরা সুযোগ পেয়ে যাবে দাওয়াত দেওয়ার। জি, এই নয় যে মাজারে গেলে শিরক হয়, কুফরি হয়। মাজারে গেলে এই রাস্তা দিয়ে সালাফি আহলে হাদিসরা তোমাদের হানাফিদেরকে, সুফিদেরকে তোমাদেরকে আবার দাওয়াত দেওয়া শুরু করবে, আর মানুষরা তখন তাদের দলে চলে যাবে। এই কথা লিখেছে। তো আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে, এবং এদের সম্পর্কে যারা ধোঁকা খেয়ে আছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। জি, আল্লাহ তাদের হেদায়েত দান করে। আর যারা কোরআন সুন্নাহ অনুসরণ করতে চায়, আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখে। জি, আশা করি এতটাই যথেষ্ট।